নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি, আমাদের মাদ্রাসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মারকাজুল ফুরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, পূর্ব রসুলপুর ৮ নং রোড, রনি মার্কেটের পূর্ব দিকে, কামরাঙ্গীরচর, ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে। সম্মানিত দর্শক, অনেকেই জানতে চেয়েছেন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট হবে কিনা। আসলে নামাজি ব্যক্তির সামন দিয়ে অতিক্রম করা এটা হাদিসে শরীফে কঠিন নিষেধাজ্ঞা এসেছে। কোন কোন হাদিসে আসছে যে এত বেশি গুনাহ হবে যে এটা যদি কোনো ব্যক্তি জানতো তাহলে 40 বছর পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো। কোন কোন হাদিসে 60 বছরের কথাও আসছে। তো আসলে এজন্য উচিত হলো নামাজি ব্যক্তি সুতরা ব্যবহার করবে। সুতরাং জামাতের সাথে নামাজ আদায় করার সময় যদি ইমাম সাহেব সুতরা সামনে রাখেন তাহলে ইমামের সুতরাই মুসল্লিদের জন্য যথেষ্ট হবে, আলাদাভাবে মুসল্লিদেরকে সুতরা দিতে হবে না। আর যদি মুসল্লিরা পৃথক পৃথক নামাজ আদায় করেন, জামাতের সাথে না, পৃথক নামাজ আদায় করতেছেন, তাহলে অবশ্যই প্রত্যেককেই পৃথক পৃথকভাবে সুতরা ব্যবহার করতে হবে। এখানে একজন সুতরা দিলে বাকিদের জন্য যথেষ্ট হবে না, প্রত্যেককেই আলাদা সুতরা ব্যবহার করা জরুরি। এখানে ইমামের সুতরা সকলের জন্য যথেষ্ট নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি এবং শুদ্ধভাবে এবং খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন।